হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আজকের আমাদের টপিক দেখো কি, খুব ইন্টারেস্টিং টপিক, গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি। অলরেডি আমরা গ্র্যাভিটেশনের 4টে ক্লাস করে ফেলেছি, 5 নম্বর ক্লাসে পড়ছি। আর আজকের এই ক্লাসে আমরা কি পড়বো, গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি। অলরেডি গ্র্যাভিটেশনাল যে আমরা ফিল্ড পড়েছি বা পোটেনশিয়াল পড়েছি, সেখানে দেখেছি বিশেষ করে পোটেনশিয়াল, যে পার্টিকুলার একটা পয়েন্টে পোটেনশিয়ালকে আমরা ডিফাইনই করতে পারি। তো পোটেনশিয়াল কি করতে হয় না, দুটো পয়েন্টের তাদের কি নিতে হয় না, দুটো পয়েন্টের মধ্যে তাদের যে কি বলবো সেপারেশন নিতে হয়, বা হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতে হয়, অর্থাৎ ডিফারেন্স। ওই জন্য বলা হয় যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে যে কোনো পয়েন্টের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের হচ্ছে অ্যাপ্লিকেবল। পার্টিকুলার একটা পয়েন্টে হচ্ছে কি না, পোটেনশিয়ালকে আমরা ডিফাইন করতে পারি না। সেম এখানে পোটেনশিয়াল এনার্জিও পার্টিকুলার একটা পয়েন্টে আমরা পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারবো না। এই জন্য পোটেনশিয়াল এনার্জির আমাদের যে ডেফিনেশন আসছে, সেই ডেফিনেশন হচ্ছে কি, ডেফিনেশনটা এরকম আসছে যে মিনিমাম এনার্জি রিকোয়ার টু ডিস্টার্ব দ্য সিস্টেম অফ পার্টিকেল। টু ডিস্টার্ব দ্য সিস্টেম অফ পার্টিকেল, কোনো একটা পার্টিকেলের সিস্টেম আছে, সেই পার্টিকেলের সিস্টেমটাকে তোমাকে ডিস্টার্ব করতে হবে, মানে কোনো অ্যারেঞ্জ আছে রিঅ্যারেঞ্জ করতে হবে, বা সামথিং কোনো একটা এই ডিস্টেন্সে আছে তার ডিস্টেন্স চেঞ্জ করতে হবে, বা সামথিং ইনিশিয়াল এই ডিস্টেন্সে ছিল এই ডিস্টেন্স ইনক্রিজ করতে হবে। বা এরকমভাবে বলতে পারি যে মিনিমাম ওয়ার্ক ডানস রিকোয়ার টু চেঞ্জ দ্য সিস্টেম অফ দ্য পার্টিকেল, মানে কোনো একটা ইনিশিয়াল সিস্টেম ছিল সেখান থেকে তোমাকে ফাইনালি নিয়ে যেতে হবে। এর জন্য যে ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাই আসছে কি, এর পোটেনশিয়াল এনার্জি। কিন্তু পার্টিকুলার একটা মাসের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি কত আসবে, জিরো আসবে। দেখো সামথিং আমরা যদি ভাবি, ধরো এখানে একটা তোমার মাস আছে ক্যাপিটাল এম, এই মাসের থেকে আর ডিস্টেন্সে আমাদের পোটেনশিয়াল। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড প্রথমে লিখি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় মাইনাস ক্যাপিটাল জি, ক্যাপিটাল ধরেছি ডিভাইডেড বাই আর স্কয়ার, এবং আমরা ভি ধরি কি, ধরো এটা পয়েন্টে যদি আমরা পি বলি, তাহলে ই সাফিক্স পি ভি সাফিক্স পি ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর পোটেনশিয়াল। আর ইউ কত না, ইউ জিরো। পার্টিকুলার একটা পয়েন্টের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি কত আসবে, জিরো আসবে। যদি টোটালি তো সিস্টেমে আসছে না, কোনো মাস সিস্টেম আসছে কি, সিম্পল একটা মাস আছে এখানে, আর এটা অবশ্যই পয়েন্ট মাস, কারণ কোনো এক্সটেন্ডেড মাস নয়। এক্সটেন্ডেড মাসের ক্ষেত্রে আমরা অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারি, অলরেডি আমরা আগে কনসিডার করেছি সেরকম টাইপের। তাহলে ওয়ান মাসের ক্ষেত্রে কিন্তু পটেনশিয়াল এনার্জি ভ্যালিড আসবে না। এরপর ধরো সামথিং তাহলে কাজের ক্ষেত্রে আসবে না, ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টের দুটো মাস সামথিং, ধরো এখানে m1 আর এটা হচ্ছে m2, এদের মধ্যে সেপারেশন আছে x। এটা একটা সিস্টেম, টোটাল এটাকে আমরা কি বলছি, একটা সিস্টেম। এরপর এই সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা কি করলাম না, বি সিস্টেম নিয়ে চলে গেলাম একটা। এটা হচ্ছে একটা সিস্টেম যাদের সেপারেশনটা ইনক্রিজ করে গেল, এখান থেকে এই ডিস্টেন্স করে দিলাম m2 করে দিলাম, মানে এই ডিস্টেন্সটা ধরো x থেকে ধরো 2x ইনক্রিজ করলাম। তাহলে কি দেখো, x থেকে 2x ইনক্রিজ করার জন্য আমাদেরকে কি এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে। সেটা দুটোর ক্ষেত্রে হতে পারে, তোমার এর মধ্যে যে ইন্টারনাল কিছু ফোর্স, ইন্টারনাল ফোর্স মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার এগেনস্টও করতে পারো, বা আমরা যে এক্সটার্নাল ফোর্স ইউজ করবো সেই ফোর্সের এগেনস্টও তুমি করতে পারো। দুটোর ক্ষেত্রে ভ্যালিড সেম আসবে, কিন্তু সাইনটা ডিফারেন্ট আসবে, মানে একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে। তাহলে দেখো এখানে সামথিং একটা ওয়ার্ক ডান করছি, এই জন্য আমাদের যে পটেনশিয়াল এনার্জি, ধরো সামথিং আমরা বলছি যে এটা হচ্ছে ভিবি, মানে ভিবি এই ইউ সাফিক্স বি পোটেনশিয়াল এনার্জি, মাইনাস অফ ইউ সাফিক্স এ মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এ পয়েন্টটাকে ইনিশিয়াল করছি আর ওটাকে ফাইনাল করছি, তাহলে এটাকে তুমি এরকম ভাবে দিতে পারো, ইউএফ মাইনাস অফ ইউআই, এইটা ইকুয়াল টু বলছে মাইনাস অফ ওয়ার্ক ডান। মাইনাস অফ ওয়ার্ক ডান যদি আমরা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে হচ্ছে নেগেটিভ আসবে। কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট না, দেখো এ পয়েন্ট টু বি পয়েন্ট, মানে এখান থেকে এইটা চেঞ্জ করছি, মানে এটাকে আমরা কি ধরছি না, এই পয়েন্টটাকে ইনিশিয়াল পয়েন্ট ধরছি, এই পয়েন্টটাকে আমরা কি ধরছি, ফাইনাল পয়েন্ট ধরছি। ওকে, আচ্ছা এখানে দেখো ইনিশিয়াল মাইনাস ফাইনাল, আর যদি এটাকে আমরা প্লাস লিখি তখন ডাব্লিউ ই এক্স টি, এক্সটার্নাল। এক্সটার্নাল যদি হয় তখন আসবে আমাদের কি না, পজিটিভ ভ্যালু আসবে। যদি এক্সটার্নাল ফোর্স হয় তার ক্ষেত্রে আমাদের ভ্যালু কি আসবে, এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে পজিটিভ আসবে। তাহলে আমাদের যদি এক্সটার্নাল আমরা ফোর্স করি, তাহলে এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে এটা কি আসবে না, এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে এটা পজিটিভ আসবে, যে কোনো মানে ইউ এফ মাইনাস ইউ। আর যদি আমরা পোটেনশিয়াল বলি, পোটেনশিয়াল ফর্মুলা একটু মনে করে দেখো তো না, পোটেনশিয়াল যদি আমাদের ফর্মুলা লিখি এ মাইনাস হচ্ছে বি, তখন ছিল আমাদের ওয়ার্ক ডান কি ছিল, যদি এটাকে গ্র্যাভিটেশন করি ডট 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 ডট, তার ক্ষেত্রে আমাদের এখানে যে ভ্যালুটা ছিল, মানে কোন পয়েন্ট থেকে নিয়ে আসতে হবে, বি পয়েন্ট টু এ পয়েন্ট। ওকে, আর এখানে তো চেঞ্জ করছি, স্টেটকে চেঞ্জ করছি, তার মানে এটাকে ইনিশিয়াল ধরলে এটা হচ্ছে ফাইনাল, তো ফাইনাল টু ইনিশিয়াল, ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছি,
মানে ধরো ইনিশিয়াল স্টেট এটা ধরছি, ফাইনাল স্টেট এটা, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে, এই জন্য এখানে একটু ডিফারেন্স আছে এখানে, দেখো এই যে পয়েন্টার রেসপেক্টেড, বা এখানে তোমার ধরো ওই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আসে নেগেটিভ বা পজিটিভ, আর এনার্জিটা কিন্তু সবসময় আমাদের নেগেটিভে আসবে। যে এনার্জিটা টোটাল যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জিটা কি আসবে, নেগেটিভে আসবে, যে ডিরেকশনে করি না, কারণ এই ফর্মুলা যদি ইউজ করি বা এই ফর্মুলা যদি ইউজ করি। ওকে, তাহলে দেখা যাক কিরকম টাইপের আসবে আমাদের এখানে। তাহলে দুটো পয়েন্ট আমরা দুটো সিস্টেম কনসিডার করলাম, একটা সিস্টেম একটা সিস্টেম, সেই সিস্টেমে আমরা দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি এই ফর্মুলাতে আসবে, ওয়ার্ক ডান আসবে, সেটা এক্সটার্নাল হতে পারে বা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টও হতে পারে। ওকে, তা আমরা এখানে ধরে নিচ্ছি যে দুটো পয়েন্ট, আচ্ছা এখানে ফর্মুলাটা একটু লিখি, তাহলে এখানে আরেকবার বুঝতে পারবো আমরা। ধরো ইউ এ মাইনাস অফ ইউ আই ইকুয়াল টু কি আসছে, ওয়ার্ক ডান, আমরা এক্সটার্নাল বা ওইটাই করি, আচ্ছা পজিটিভটাই ধরি এক্সটার্নাল। তাহলে এখন দেখো যদি আমাদের যে কোনো একটা পয়েন্টের আমরা পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি, তার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? তাহলে দেখো এখানে ইউ এফ এর মানটাকে যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে এটাকে জিরো করতে হবে। তো এটা জিরো কোথায় হবে? যেমন আমরা পটেনশিয়ালের ক্ষেত্রে করেছিলাম যে পটেনশিয়াল ভি অ্যাট ইনফাইনাইট পয়েন্ট ইকুয়াল টু কত হয়, জিরো হয়। ইলেকট্রিক ফিল্ডও সেম, ভি অফ ইনফাইনাইট পয়েন্টে কত হয়, জিরো হয়। সেম ইউ অফ ইনফাইনাইট পয়েন্টে কত আসবে, জিরো। এই তিনটে কন্ডিশন তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এটা কিন্তু জিরো আসবে নয়, এটাকে আমরা জাস্ট কনক্লুশন করছি, কনসিডার করে নিচ্ছি যে পয়েন্টে, বা ধরো আমরা ধরে নিচ্ছি, অ্যাজাম্পশন করছি যে ইনফাইনাইট পয়েন্টে এর পটেনশিয়াল কত আসবে, জিরো আসবে। তো পটেনশিয়ালকে জিরো ধরে তার রেসপেক্ট আমরা ক্যালকুলেট করি। ওকে, তো এখানে দেখো এই টার্মগুলো আসবে। এখন ধরো আমরা যদি এইখানে একটা সিস্টেম করি, এটাকে ধরো আমরা লিখলাম ইউ ফাইনাল, আর এইখানে দেখো লিখলাম ইউ ইনিশিয়াল। এই ইনিশিয়াল পয়েন্টটাকে আমরা ধরছি ইনফাইনাইট পয়েন্ট। এখন এইখানে ধরো দুটো মাস সিস্টেম আছে, M1 সামথিং, আর একটা কোনো একটা জায়গাতে আছে M2। এটা একটা মাস, এটা একটা মাস। প্রথমে এই M1 মাসকে ধরো সামথিং এইখানে একটা পয়েন্টে নিয়ে আসি, এই পয়েন্টটা ধরে নিলাম M1 পয়েন্ট, এখানে নিয়ে আসি। আচ্ছা এখান থেকে ডট 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 করে যেরকম ভাবে তুলে নিয়ে আসো না কেন, এখানে তুলে নিলাম। তাহলে এর জন্য কি ওয়ার্ক ডান আমাদেরকে করতে হবে? এটার জন্য যে ওয়ার্ক ডান আসবে, সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা আমাদের জিরো আসবে এই মাসটার জন্য। কেন না, ধরো এইটা এখানে তো পার্টিকুলার একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমের থেকে এটাও একটা সিস্টেমে আছে M1 মাসটা। তো M1 মাস যদি সিস্টেমে থাকে, এবং যদি আমরা কনসিডার করে নিই যে কোনো রেজিস্ট্রিভ ফোর্স নেই, কোনো এয়ার ফোর্স সামথিং সামথিং যা কিছু হোক, রেজিস্ট্রিভ ফোর্স পুরো জিরো। তার মানে নিউটনসের ফার্স্ট ল, অ্যাকর্ডিং টু নিউটন ফার্স্ট ল, যে কোনো পার্টিকেল রেস্টে আছে বা কোনো সামথিং মোশনে মুভ করছে, রেস্টে থাকলে রেস্টে থাকবে, আর যদি পার্টিকুলার মোশনে মুভ করে কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে, যদি এক্সটার্নাল ফোর্স আমাদের বা রেজিস্ট্রিভ ফোর্স জিরো হয়। তাহলে এখানে ধরো এই পার্টিকেলটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, ধরো এফ এর ভ্যালু হচ্ছে 0.00000 এই 001 নিউটন। এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য কি করবে, ওই স্পিডে স্লোলি কি করবে, মুভ করবে, স্লোলি কি করবে, মুভ করবে। আচ্ছা আমাদের স্লোলি তো মুভ করা দরকার, হ্যাঁ। এই যে ফর্মুলাটা আমরা লিখছি না, এখানে যে ওয়ার্ক ডান করছি, সেই ওয়ার্ক ডানটা এখানে তখনই ভ্যালিড হবে যখন কাইনেটিক এনার্জি, এটা ফার্স্টে বলা উচিত ছিল, যাই হোক বলা হয়নি, যে কাইনেটিক এনার্জি যদি ই কে ইকুয়াল টু তোমার জিরো আসতে হবে। কাইনেটিক এনার্জি কোনো কারণে যদি গেন না করে, কাইনেটিক এনার্জি যদি গেন করে যায়, তাহলে ফর্মুলা ভ্যালিড হবে। কেন, কনজারভেটিভ ফোর্স ফিল্ডের তুমি ফর্মুলা দেখো, ডাব্লিউ কনজারভেটিভ প্লাস ডাব্লিউ কিছু একটা, ধরো এক্সটার্নাল তো এক্সটার্নাল যা কিছু সবগুলো রেজিস্ট্রিভ সবগুলো সেম, ইকুয়াল টু হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কয়ার। এটা আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমে পড়েছিলাম। তো এখন যদি কোনো কারণে এটি জিরো হয়ে যায়, তবেই তো এই দুটো আসবে, ডাব্লিউ কনজারভেটিভ ইকুয়াল টু ডাব্লিউ ইএক্সটি, যে নেগেটিভ সাইন আসছে। ওই জন্য তো আমরা কি করছি, এটা কনজারভেটিভের সময় নেগেটিভ করছি, এর সময় কি করছি, পজিটিভ করছি। ক্লিয়ার? তার মানে কি এখানে কাইনেটিক এনার্জিকে কি করতে হচ্ছে, আমাকে জিরো রাখতে হচ্ছে। তার মানে দেখো এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, একবারে সামথিং স্মল ফোর্স, এবং ওইভাবে সে মুভ করে আস্তে 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 আসবে। তাহলে এখানে আমরা যে ওয়ার্ক ডান পাচ্ছি, ডাব্লিউ ইএক্সটি এর সমান হচ্ছে কি লিখবো, ডাব্লিউ সাফিক্স M1 মানে এর জন্য। আচ্ছা তাহলে এখানে ডাব্লিউ এক্সটি এইরকম ভাবে লিখি, ডাব্লিউ এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু দুটো পাবো, ডাব্লিউ অফ M1 প্লাস ডাব্লিউ অফ M2, মানে M1 মাসের জন্য M2 মাসের জন্য। M1 মাসের জন্য কত, জিরো, প্লাস এরপর দ্বিতীয় মাসের জন্য ক্যালকুলেট করি, ধরো এম এখানে নিয়ে চলে এসেছি, এম আর নেই এখানে, তাহলে এই এম আর ওই এম। এখন এই এমটাকে ধরো এখান থেকে আনতে আনতে সামথিং একটা কিছু হাইটে, আচ্ছা এখান থেকে ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি যে আর ডিস্টেন্স আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাটা অলরেডি আমি লিখে দিচ্ছি, এটা ডিস্টেন্স আর ফর্মুলা আসবে এরকম,
পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু আসবে ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই আর আসবে একটা মাইনাস সাইন থাকবে। ওকে, তো যখন সামথিং এরকম সামথিং একটা পয়েন্ট এসেছে যার ডিসটেন্স হচ্ছে এই m1 মাসের রেসপেক্টেড ডিসটেন্সটা ধরে নিচ্ছি x, ধরো এইখানে আমরা m2 টাকে নিয়ে আসছি এখান থেকে তুলে, এই মাসের জন্য অ্যাট্রাকটিভ ফোর্স এই ডিরেকশনে কাজ করবে F, যেটা গ্র্যাভিটেশন ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এর অ্যাক্সেলারেশন ইনক্রিজ করবে, স্পিড ইনক্রিজ করবে। তাহলে আমরা কি বলছি, কাইনেটিক এনার্জিটাকে জিরো রাখতে হবে, তার মানে স্পিডটাকে কি করতে হবে, কমাতে হবে। স্পিডকে কমানোর জন্য এই অপোজিট ডিরেকশনে আমাদেরকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেটাকে EXT এক্সটার্নাল ফোর্স আমরা বলছি। দেখে আস্তে আস্তে আমরা এই পার্টিকেলটাকে কি স্লোলি প্রসেসে এই আর পয়েন্টে নিয়ে আসবো, মানে এই পয়েন্টটাতে নিয়ে আসবো। তাহলে এখানে ফোর্সের ভ্যালু দেখো, এই যে এই ফোর্স আর এই ফোর্স কি আসবে, ইকুয়াল আসতে হবে। EXT ইকুয়াল টু আসবে তোমার F অফ G। এই দুটো ফোর্স যদি ইকুয়াল না আসে, অ্যাকচুয়ালি একটু বেশি হবে এক্সটার্নাল ফোর্সটা, এই এক্সটার্নাল ফোর্সটা নয় FGটা, তার সাথে এই ডিরেকশন আসবে না, দুটো ধরে ইকুয়াল হয়ে রয়েছে, কোনো দিকে মুভ করবে তো মুভ করে, জাস্ট মানে এরকম টাইপের কিছু একটা ফোর্স হতে হবে, নেগলিজিবল। সেটাকে আমরা কি করবো, মানে 10 to 0, তো 10 to 0 জন্য ওটাকে ওই ক্যালকুলেশনটা আসছে না, এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি। ওকে, বোঝা গেল ব্যাপারটা? কারণ সবসময় দেখো আমাদের এই কিছু কিছু যে অ্যাজাম্পশনগুলো আছে, এই অ্যাজাম্পশনগুলো আমাদেরকে মানে ধরতেই হবে। অ্যাজাম্পশন না ধরলে তো মানে আমাদের ডেরিভেশন, যে কোনো যে ডেরিভেশন আছে সেই ডেরিভেশনগুলো আমরা প্রুভ করতে পারবো না। এই জন্য তো সবসময় আমরা যখন কোনো জায়গাতে ধরো যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে তাকে যখন আমরা মেজারমেন্ট করি, তখন দেখবো সামথিং এরর আছে, মানে এইসব টাইপের যে আমাদের অ্যাজাম্পশন ক্যালকুলেট করতে হয়। বা তাছাড়া সেটা এরর আমরা আবার ভালো করেও পড়েছি যে এরর বিভিন্ন টাইপের এরর হয়, হ্যাঁ, তার মধ্যে সিস্টেমেটিক এরর আছে, র্যান্ডম এরর আছে, যাই হোক, তো সেগুলো আমরা এই ডিটেলস ওখানে পড়ছি। তাহলে এই দুটো ফোর্সকে আমরা এখানে ইকুয়াল করে দিচ্ছি। তাহলে এখন দেখো আমাদের কাজ হচ্ছে যে এই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করে, তাহলে ওইগুলো পুট করে দেবো ব্যাস। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, আর এটা তো ভেরিং ফোর্স, কেন কি দেখো এই ফোর্সটা এফজির ভ্যালুটা যদি আমরা লিখি, এখানে এফজির ভ্যালুটা আসবে ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই x স্কয়ার, মানে x ডিসটেন্স আসবে, এই ফোর্সটা আসবে m1 m2 ডিভাইডেড বাই x স্কয়ার। ভেরিং ফোর্স দেখো x এর ভ্যালু চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে। তাহলে ভেরিং ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান কত আসবে, W EXT ইকুয়াল টু ইন্টিগ্রেশন f dr। ওকে, ইন্টিগ্রেশন কত আসছে, f ইনটু dr। আমরা কোন পয়েন্ট থেকে করছি না, ইনফিনিটি পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসছি, তাহলে ইনফাইনাইট পয়েন্ট টু আর পয়েন্ট, এটাকে dx এই ধরে নাও তোমার। ওকে, f এর ভ্যালু পুট করে দাও। f এর ভ্যালু যদি আমরা পুট করে দিই, এখানে দেখো ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই x স্কয়ার dx, লিমিট হচ্ছে কি ইনফাইনাইট পয়েন্ট টু আর পয়েন্ট, তার মানে এখানে দেখো জি m1 m2, এটা ইন্টিগ্রেশন কত আসবে, -1/x আসবে। ওকে, এটা পয়েন্ট কত, ইনফাইনাইট পয়েন্ট টু আর পয়েন্ট, ইনফিনিটি টু আর পয়েন্ট। ইনফিনিটি পয়েন্ট টু আর পয়েন্ট কি করে আসছে দেখো, এটা ইন্টিগ্রেশন আমি করে দেখিয়ে দিচ্ছি। 1/x মিন্স, আচ্ছা 1/x স্কয়ার আছে, 1/x dx সমান আসবে কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx। তো -2 মানে কি হবে, -2 মাথাতে থাকবে -2 + 1 ডিভাইডেড বাই হচ্ছে -2 + 1। তারপর দেখো x টু দি পাওয়ার -2 + 1 মানে x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1, তার মানে হচ্ছে -1/x, মাইনাস x টু দি পাওয়ার -1 মানে নিচে x চলে এলো। ওকে, এটা হলো ইন্টিগ্রেশন, বোঝা গেল? এরপর আমরা কি করব, ওখানে যে ভ্যালু আছে সেই ভ্যালু পুট করব। দেখো ফার্স্টে হচ্ছে আপার লিমিট পুট করো। তাহলে আপার লিমিট পুট করলে দেখো আসছে মাইনাস অফ ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই r আসছে। আর যখন লোয়ার লিমিট পুট করবে ইনফিনিটি, 1/∞ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তার মানে আমাদের ভ্যালু কত চলে আসছে, মাইনাস অফ ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই r। ওকে, এরপর এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে যদি আমরা পুট করে দিই, দেখো এখানে যদি আমরা পুট করে দিই, তাহলে u অফ f মাইনাস u অফ i ইকুয়াল টু আসবে কত, এই যে নেগেটিভ ভ্যালুটা, মাইনাস অফ ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই r। ওকে, এখন দেখো u ইনফিনিটি কত, এই পয়েন্টটা ইনিশিয়াল কত ছিল, ইনফাইনাইট পয়েন্ট ছিল, তার মানে u অফ f ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত আসছে, মাইনাস অফ ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই r। এটা হচ্ছে আমাদের ডেরিভেশন আসছে পোটেনশিয়াল এনার্জি, যে ডেরিভেশনটা। আমরা যদি এই গ্র্যাভিটেশন ফোর্সের এগেইনস্টে করি, তার ক্ষেত্রে তখন দেখবে এটা আমাদের পজিটিভ বেরোবে আর এটা নেগেটিভ চলে আসবে, অলরেডি সেম বেরোবে, অ্যান্সার সেম আসবে, নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি কত আসবে আর নেগেটিভ আসবে। বুঝে গেল ব্যাপারটা? তো এখানে আমরা যে একবার ছোটবেলা থেকে শিখেছি ওই ফর্মুলাটার ডেরিভেশন থেকে আমরা এরপর আস্তে আস্তে পোটেনশিয়াল যে এনার্জি আছে তার করসপন্ডিং থেকে আমরা আস্তে আস্তে তোমার মুভ করব।
আচ্ছা এখানে দেখো অনেক সময় আমরা এই ডাইরেক্ট মেথডও কাজে লাগিয়ে করতে পারি, মানে পটেনশিয়াল ক্যালকুলেট করে আমরা এটা প্রুভ করতে পারি পটেনশিয়াল এনার্জিটা। দেখো পটেনশিয়াল এনার্জির আমাদের যে ফর্মুলা আসছে সেই ফর্মুলা কি আসছে, পটেনশিয়াল এনার্জি ইউ অফ, আমরা ইনফিনিটিভে ধরে নিচ্ছি যে জিরো ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইএক্সটি এক্সটার্নাল ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল, পটেনশিয়ালের ক্ষেত্রে ভিএ মাইনাস অফ ভিবি সমান কত ছিল যেন, ভিএ মাইনাস ভিবি ইএক্সটি এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই কি ছিল মাস। আচ্ছা m1 বলতে m ছিল, তো এখানে যদি আমরা m2 মাসকে নিয়ে আসি তাহলে m2 আসবে। তাহলে দেখো VA মাইনাস VB কি, মানে পটেনশিয়াল ডিফারেন্স। তো পটেনশিয়াল ডিফারেন্স এটাকে B টাকে ধরে ইনফাইনাইট ধরছি, ইনফাইনাইটের পটেনশিয়াল 0, আর V টাকে ধরো R পয়েন্ট ধরছি, তাহলে R পয়েন্ট হবে মাইনাস ক্যাপিটাল G m1 মাসের জন্য ডিভাইডেড বাই R, আর এই m টা দেখো এখানে গুণ করে দাও, তাহলে কি m2 চলে আসছে সমান WEXT আসছে। আর এই WEXT মানে তো পটেনশিয়াল এনার্জি, এই এখান থেকে ফর্মুলা দেয়, তাই এটা পটেনশিয়াল এনার্জি চলে আসছে। ডাইরেক্ট এই মেথডটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, যাই হোক এই মেথডগুলো কাজে লাগিয়ে আমরা আচ্ছা প্রথমে যেটা আমাদের সবচেয়ে বেশি পটেনশিয়ালের ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, সেখান থেকে স্টার্ট করি। ধরো আচ্ছা হ্যাঁ, এই যে পটেনশিয়াল এনার্জিটা, মানে আমরা কি বলবো দুটো পার্টিকেলের ক্ষেত্রে, এরপর ধরো এইটি হচ্ছে আমাদের একটা আর্থ, এটার মাস আছে m, রেডিয়াস আছে r। এখন এইখানে যদি একটা স্মল পার্টিকেল থাকে তার স্মল m মাস, একে যদি সামথিং এইচ হাইট আমরা কনসিডার করি, যে এটা আর সারফেস থেকে ধরো হাইট আছে এইচ, এই পয়েন্টে পটেনশিয়াল আর এই পয়েন্টে পটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে বলছে আমাকে। পটেনশিয়াল ডিফারেন্স ধরো এই পয়েন্টটাতে এ, এই পয়েন্টটা বি, তার মানে দেখো ভি এর ভ্যালু কত আসবে, ভি এর ভ্যালু দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম একটা মাইনাস স্মল এম বাই আর। ওকে, আর যদি বলি আমরা বি পয়েন্টে, তাহলে ভিবি পয়েন্টে কত আসবে, মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। এই এখান থেকে এটা আর আসবে ডট ডট সেন্টার থেকে, তো আর এখান থেকে এটা এইচ হচ্ছে, তাহলে আর প্লাস এইচ। এখন পটেনশিয়াল ডিফারেন্স কত না, পটেনশিয়াল ডিফারেন্স দেখো ভিএ মাইনাস অফ ভিবি করছি আমরা, ইকুয়াল টু কত আসবে, ভিএ মাইনাস ভিবি যদি করি, ভিএ মানে হচ্ছে মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। মাইনাস ও মাইনাস মানে কি প্লাস হয়ে যাবে, এটা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। ওকে, তার মানে এখানে দেখো এটা যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে আমরা ওটাকে আগে লিখলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ মাইনাস অফ এটা স্মল এম ডিভাইডেড বাই আর। তাহলে এখানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই কিছু নেই, এটাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। তাহলে এখানে দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম, এটার যে এলসিএম আসছে আর প্লাস এইচ ইন্টু আর, এখানে ফর্মুলা থাকছে আর প্লাস মানে আর মাইনাস অফ আর মাইনাস এইচ। ওকে, মাইনাস অফ আর মাইনাস অফ এইচ। ওকে হ্যাঁ, এটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো। তার মানে এখানে থাকছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম, একটা মাইনাস সাইন আসছে, এখানে এইচ আসছে ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ। ওকে, এরপর দেখো পটেনশিয়াল এনার্জি ডিসটেন্স, দেখো যত ইনক্রিজ হবে ডিসটেন্স যদি ইনক্রিজ হবে পটেনশিয়াল এনার্জি কি আসবে না, পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা, এই ভ্যালুটা যদি ইনক্রিজ হয় তাহলে পটেনশিয়াল কি করবে না ডিক্রিজ করবে। আবার এটা নেগেটিভ সাইন এর ডিক্রিজ মানটা পজিটিভ আসবে, মানে যদি আমরা ভিবি মাইনাস ভি করতাম তাহলে এখানে কি আসছে পজিটিভ আসছে। আচ্ছা যাই হোক, ওটাকে ডেল্টা ভি হিসাবে আমরা ডেল্টা ভি পটেনশিয়াল না করে এখানে আমরা একটু ভুল করলাম, যেহেতু এখানে এম দ্বারা মাল্টিপ্লাই করছি না, তাহলে এখানে ওই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা এনার্জি মানে ইউ টার্মটা লিখতে হবে। ওকে, এটা ভি না লিখে, কারণ ভিটাকে সবসময় আমরা পটেনশিয়াল ডিনোটেট করি, তার মানে ইউ এ, এটাকে লেখো ইউ বি, এটা আসবে তোমার ইউ এ, এটা আসবে তোমার ইউ বি। তাহলে দেখো এখানে আসছে যে ইউ এ মাইনাস অফ ইউ বি ইকুয়াল টু আসছে মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম এইচ ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ, আর প্লাস এইচ। ওকে, ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ, এখানে একটা এইচ এর ভ্যালু থাকছে সামথিং, এই যে এটা আর এটা এসছে। এখন দেখো এই জায়গাতে যদি আমরা এই ভ্যালুটা পুট করে দিই, জিএম এর ভ্যালুটা, জিএম এর ভ্যালুটা কোনখান থেকে পাবো আমরা, জিএম এর ভ্যালুটা দেখো জি আর স্কয়ার থেকে পাবো। তাহলে এখানে আমরা যদি এই ভ্যালুটা পাই, আচ্ছা এটাকে নেগেটিভটাকে সাইনটাকে একটু করে দাও, এখানে বিবি মাইনাস চেঞ্জ করে দাও আর কি, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে প্লাস করে দিলাম জি এম স্মল এম এইচ ডিভাইডেড বাই আর প্লাস নয় আর ইন্টু আর প্লাস এইচ। এরপর দেখো যে স্মল জি ইকুয়াল টু কি ফর্মুলা ছিল আগের দিন এসেছিল, ক্যাপিটাল জি বাই আর স্কয়ার, তার মানে আমরা জি আর স্কয়ার সমান কি বলতে পারি
এটা। ওকে, তাহলে ওই ভ্যালুটা যদি ওখানে পুট করে দিই জি আর স্কোয়ার সমান জিএম, তাহলে দেখো এটা আসছে ইউ বি, বি পয়েন্টের মাইনাস অফ ইউ এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু জি আর স্কোয়ার এম ইন্টু স্মল এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর আর প্লাস এইচ। এখন দেখো একটা আর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জি আরটাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে এমটা সামনে নিয়ে আসছি, এম জি ইন্টু এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর চলে আসছে, মানে এই আরটা দিয়ে ডিভাইডেড করে। এখন দেখো এই যে আরটা যতদিন তোমরা পড়েছো, দেখো যতদিন ক্যালকুলেশন করেছো, এই ফর্মুলাটা নিশ্চয়ই এরপর আমি লিখবো ইপি সমান তোমরা ফর্মুলা লিখেছো এমজিএইচ। তো দেখো ছোট থেকে যত পড়েছে এইচ এর ভ্যালুটা কোনোদিন কি 1 কিলোমিটারের বেশি হয়েছে? 1 কিলোমিটার কোনোদিন দিয়েছে না। 10 সেন্টিমিটার, 1 মিটার, 10 মিটার, এখানে শেষ। বড় জোর হলে 50 মিটার। ওকে, তাহলে এখন আর এর ভ্যালু কত? রেডিয়াস অফ আর, না রেডিয়াস অফ আর্থ এর ভ্যালু হচ্ছে 6400 km, কিলোমিটার। ভেবে দেখো এত বড় একটা ভ্যালু, আর এটা আমরা সামথিং ধরো যে হাইটে ক্যালকুলেট করি 10 মিটার, 1 মিটার, 5 মিটার, সামথিং মিটার, তো তার জন্য এই ভ্যালুটা কি আসবে? নেগলেক্টেড আসবে না। কারণ কি এখানে দেখো আর গ্রেটার দেন এইচ, তো এই ভ্যালুটা যদি আমরা নেগলেক্টেড করে দিই ওই কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দেখো এখানে ইউ বি মাইনাস অফ ইউ এ সমান, বা এটাকে আমরা এখন ডেল্টা বলে দিই, ডেল্টা ইউ ডিফারেন্স আর কি সমান হচ্ছে দেখো এমজিএইচ, এটাকে আমরা ইপি পড়ে আসছি। তো এখানে তো সবসময় দেখো আমরা বারবার বলেছি যে এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো করেছি না, তারপর ধরো এই সাইডের ক্ষেত্রে বার করছি পোটেনশিয়াল এনার্জি আমরা কি করেছি? অ্যাজাম্পশন করে নিয়েছি, কনক্লুশন করে নিয়েছি, যে কনসিডার করে নিলাম আমাদের কিসের জন্য? না ক্যালকুলেশনের সুবিধা। তো যে আর সারফেসে পোটেনশিয়াল এনার্জি জিরো কনসিডার করো, তার থেকে যে হাইটে যাবে, কারণ এখানে দেখো যে ডেল্টা ইউ বেরোচ্ছে, পোটেনশিয়াল মানে সামথিং একটা পয়েন্ট, এখানে ধরো সাম কিছু একটা ভ্যালু আছে, এখানে একটা ডিফারেন্স। তো আমরা কি একটা পার্টিকুলার পয়েন্টে তো পোটেনশিয়াল আমাদের ভ্যালিডেই নয়, দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, বা দুটো মাসের ক্ষেত্রে আমরা দুটো সেই ডিফারেন্স ক্যালকুলেট করি, তো এটাকে যদি আমরা জিরো সামথিং অ্যাজাম্পশন করে নিই, তো এই হাইটের পোটেনশিয়াল এমজি তখন ক্যালকুলেট করছি যে, আর এই হাইটটা খুব স্মলের জন্য। বাট যদি কোনো জায়গায় তো অপশন থাকে যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত আসবে, বা দুটো পয়েন্টের পোটেনশিয়াল যে ডিফারেন্স কত, তার ক্ষেত্রে এমজি এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর, এই ফর্মুলাটা কিন্তু আমাদের কি আসবে? এই ফর্মুলাটা ভ্যালিড আসবে। ওকে, বুঝা গেল। এরপর সামথিং আমরা কিছু একটা নিউমেরিক্যাল দেখাচ্ছি এখান থেকে, কিরকম টাইপের নিউমেরিক্যাল আছে, ও খুব ইম্পর্টেন্ট টাইপের এখানে নিউমেরিক্যাল পড়ে আমাদের। ধরো দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টে ট্রায়াঙ্গেল শেপেরটা আগে দেখাচ্ছি। না, ট্রায়াঙ্গেল শেপের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ভ্যালুগুলো আগে দেখো। আচ্ছা, স্কোয়ার শেপের ক্ষেত্রে দেখো সামথিং, এটা একটা আমাদের দেখো স্কোয়ার শেপ, যার মাসগুলো আছে কত? যার মাস আছে এখানে পয়েন্ট মাস এম আছে, এখানে পয়েন্ট মাস এম আছে, এখানে পয়েন্ট মাস আছে, ধর নিচ্ছি এম, সবগুলো এমই ধরছি। ওকে, এম যে কোনো ম্যাচ দিতে পারে। এরপর আমাকে ক্যালকুলেট করতে বলে যে এই সিস্টেমটা টোটাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। সিস্টেমটা কত কি ক্যালকুলেট করছে? টোটাল পোটেনশিয়াল এনার্জি। ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি ফ্লোয়িং সিস্টেমস। তাহলে হচ্ছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি of the flowing system। তাহলে এখানে কতগুলো অ্যারেঞ্জ আসবে দেখো, কতগুলো না দেখো, এটার একটা আসবে 1, এই পয়েন্ট আসবে 2, এটা 3 আসবে, এটা 4, অলরেডি 4 আসছে, এটা একটা 5, এটা একটা 6 আসবে। বা তোমরা ওই মেথডটা করবে কি বলে, যে পারমুটেশন কমিউনিকেশন আছে না, সেখানে ইউজ করতে পারো, যে সি ফর্মুলা আছে এনসিআর মেথড যদি ইউজ করি, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটি হচ্ছে আমাদের পারমুটেশন কম্বিনেশন। সেই কম্বিনেশন থেকে তুমি এটি ইউজ করতে পারো। দেখো তাহলে টোটাল নাম্বার কত আছে? 4 হলো। তারপরে এখানে এন এর ভ্যালু কত আছে? প্রত্যেকটা কত হবে? 2 করে আসবে, তাহলে 2, তাহলে 4c2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে আর এর ভ্যালু 2, আর 4 মাইনাস 2 মানে n মাইনাস r, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 কে তুমি যদি ভাঙো তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মিন্স কি 1, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 2 3 মানে 6 কম্বিনেশন আছে। এই যে আমরা গুনলাম 1 2 3 4 5 6,
ওকে, এরপর ডিস্টেন্স গুলো দেখো, এটার ডিস্টেন্স এ, এটার ডিস্টেন্স এ, এটার ডিস্টেন্স এ, এটার ডিস্টেন্স এ, বাট এইটার ডিস্টেন্স হবে কত জানো, √2 ইন্টু এ। এটা ডিস্টেন্স আসবে কত, √2 ইন্টু এ, কারণ এখান থেকেই ডিস্টেন্সটা আসবে, কারণ এটা এ, এটাই হলো √2 ইন্টু এ। বাস ভ্যালু লাগিয়ে দাও। তাহলে সব যেহেতু আমরা হ্যাঁ, এনার্জিটা হচ্ছে আমাদের কি স্কেলার কোয়ান্টিটি, তোমরা যে কোনো খুশি তুমি অ্যাড করে দাও একবার হাসি মনে। তাহলে ইউএফ টোটাল ইকুয়াল টু আসবে কত, মাইনাস কমন নিয়ে নাও, সবার কাছে মাইনাস থাকবে, কটা সাইজ যেহেতু নেগেটিভ সাইন। তাহলে দেখো এদের এটা থেকে এটা মাস সেম, মাস সেম, মাস সেম, ডিস্টেন্স সেম। তার প্রথমে আমি 4 মাল্টিপ্লাই করব, ক্যাপিটাল জি এম এম মানে এম স্কয়ার হবে ডিভাইডেড বাই কে, ক্লিয়ার, প্লাস যেহেতু নেগেটিভ কমন নিয়েছি যেন প্লাস আছে। এই দুটো দেখো সেম ডিস্টেন্স আছে, তাহলে এদেরও মাস সেম, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ক্যাপিটাল জি এম স্কয়ার ডিভাইডেড বাই √2 ইনটু এ, তাই তো, হ্যাঁ √2 ইনটু, এটা অ্যান্সার। এবার যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করে নাও, টোটাল অ্যান্সার চলে আসবে। এখান থেকে যদি তোমাকে পড়ে যে তোমাকে বলেছে যে ধরে মাসগুলো ধরে লেন্থকে ডবল করে দাও, মানে এরকম করে দাও, আচ্ছা এটা কণাকণি বাড়বে এরকম হবে, এরকম করে দাও, এবার এখানে কণাকণি চলে আসবে, তার ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান করবে। টোটাল কত ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে, কিছু না, ইনিশিয়াল আমরা এটাকে এই টোটাল না ধরে তখন কি ধরবো, ইউ অফ ইনিশিয়াল দিয়ে আমরা ফাইনাল বার করবো। তো ওয়ার্ক ডান আমরা কি বললাম একটু আগে, ইএক্সটি সমান হচ্ছে ইউ অফ এফ মাইনাস হচ্ছে ইউ অফ আই, ব্যাস, ওকে। আচ্ছা ইউ অফ আই তো বার করেছি, ইউটা ফাইনালটা বার করে দেখো, এটাকে আই এর ভ্যালু ধরছি, তাহলে এটাকে আই করে দিলাম। আচ্ছা দেখো ইউ ফাইনাল কত আসবে আমার, ইউ ফাইনাল আসবে সমান মাইনাস কমন যাবে, এখানেও সেম থাকবে 4 ক্যাপিটাল জি এম স্কয়ার বার ডিসটেন্স হবে 2a, আর এখানে আসবে তোমার 2 ক্যাপিটাল জি এম স্কয়ার, ডিসটেন্স আসবে ডিসটেন্স কত আসবে, ডিসটেন্সটা একটু চেঞ্জ হবে মনে হচ্ছে, তাহলে 2a তার হোল স্কয়ার প্লাস 2a তার হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট, তার মানে এখানে আসছে 4 মানে 8 আসছে, 8 স্কয়ার তার রুট, এটা 4 এটা 4, 8 স্কয়ার মানে 2 √2 a, ওকে। তাহলে হচ্ছে 2 √2 ইনটু a, এটা হচ্ছে ফর্মুলা। এরপর তুমি করে দাও, ওয়ার্ক ডান ক্যালকুলেট করো এই ফর্মুলা থেকে। তাহলে এখানে দেখো ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করছি, WEXT এক্সটার্নাল যেটা ওয়ার্ক ডান ইকুয়াল টু আসবে ইউ অফ এফ মাইনাস হচ্ছে ইউ অফ আই সমান, এইখানে পুট করে দাও। আচ্ছা নেগেটিভ গুলো এটা নেগেটিভ আছে, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, ওকে। তাহলে এখানে একটা নেগেটিভ রাখি, এটা হচ্ছে 4 ক্যাপিটাল জি এম স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে 2 ক্যাপিটাল জি এম স্কয়ার ডিভাইডেড বাই √2 ইনটু এ, √2 ইনটু এ, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই নেগেটিভ যখন থাকবে টোটাল এটা তো নেগেটিভ, আর এটা যখন বসবে তাহলে এটা ভ্যালুটা প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 4 ক্যাপিটাল জি এম স্কয়ার ডিভাইডেড বাই 2a প্লাস হচ্ছে এটা হচ্ছে 2, নিচে লিখি আমি 2 ক্যাপিটাল জি এম স্কয়ার ডিভাইডেড বাই 2 √2 ইনটু a, এটা প্লাস সাইন। তো মাইনাস দিয়ে করলে আমাদের কিছু টার্ম বাইরে বেরোবে, মাইনাস দিয়ে করলো, তাহলে এখানে মাইনাস থাকবে 4, আচ্ছা জি আর 4 একই বলছো, ওকে। আচ্ছা জি এম স্কয়ার ডিভাইডেড বাই a, এটা দেখো এইখানে মাইনাস হলো, তাহলে আচ্ছা এখানে আরেকটা ব্র্যাকেট থাকবে আমাদের, ওকে। এটা এইখান থেকে আরেকটা স্টার্ট প্লাসের পর এই সাইনগুলো, তাহলে এখানে মাইনাস থাকছে আর ওটা প্লাস থাকছে, প্লাস হচ্ছে 4 ক্যাপিটাল জি এম স্কয়ার ডিভাইডেড বাই 2a, তারপরে এটাকে এখন মাইনাসটা লিখি 2 ক্যাপিটাল জি এম স্কয়ার হচ্ছে √2a, এটা প্লাস আসবে 2 জি এম স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু √2 ইনটু a, এই যোগ বিয়োগ গুণ ভাগ করলে এখান থেকে টোটাল আমরা অ্যানসার পেয়ে গেলাম, এটা বাস এরকম টাইপের আসবে। আর যদি সামথিং তোমার ট্রায়াঙ্গেল শেপ দেয়, ট্রায়াঙ্গেল শেপের ক্ষেত্রেও সেম প্রবলেম আসবে। ট্রায়াঙ্গেল শেপ যদি দেয় আমাদেরকে একই রকম, যদি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলে, এই পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে বলে, তার ক্ষেত্রেও সেম আসবে। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, এটা সেই ট্রায়াঙ্গেল শেপ ধরো ইনিশিয়ালি ডিসটেন্স ছিল a করে, এখানে একটা পয়েন্ট মাস m, এখানে পয়েন্ট মাস m, এটাকে তুমি কি করলে লেন্থ তোমাকে বলেছে ডবল করে দাও, তুমি ডবল করে দিয়েছো, ওয়ার্ক ডান ফাইন্ড করতে বলেছে, m এটা হচ্ছে তোমার m, এটা হচ্ছে তোমার m, a a a, বুঝা গেল। আচ্ছা a নয় 2a ডবল করছি, তাহলে 2a 2a 2a, তাহলে এর ক্ষেত্রে পটেনশিয়াল কত আসবে, ইনিশিয়াল না মাইনাস সাইন থাকবে, তিনটে মাসের ক্ষেত্রে ডিসটেন্স সেম মানে হচ্ছে 3g m স্কয়ার ডিভাইডেড বাই
তিনটে মাস দেখো, এই যে তিনটে কম্বিনেশন 1 2 3, আর তো আসবে না কারণ এদিকে এদিকে তো আর নেই, ডিভাইডেড বাই এ, এটা ইনিশিয়াল। আচ্ছা ফাইনাল কত, ইউ অফ এফ সমান আসবে মাইনাস অফ ক্যাপিটাল জি, এটার ক্ষেত্রে দেখো এম এস স্কয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হয়ে যাবে 2। এরপর আমাদের প্যাটার্ন কিছু নেই, ডাব্লিউ ই এক্স টি সমান হচ্ছে ইউ অফ এফ মাইনাস ইউ অফ আই, ইউ অফ এফ মানে হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি এম এস স্কয়ার ডিভাইডেড বাই 2a, আর মাইনাস ও মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে ক্যাপিটাল জি। আচ্ছা 3 আছে, 3 গুলো দেওয়া হয়নি না, এটা 3 একটা লাগবে, এটা 3 দেওয়া আছে, ওকে। তাহলে হচ্ছে 3g এম এ স্কয়ার ডিভাইডেড বাই এ। তাহলে এখানে এলসিএম নিশ্চয়ই 2a আসবে, এলসিএম 2a থাকলে 3 থাকছে, আর ওটা হচ্ছে 2 মানে 6 আসছে, মানে প্লাস আসছে 3g এম এ স্কয়ার বাই 2a, 3g এম এ স্কয়ার বাই 2a, এটা হচ্ছে টোটাল ফাইনাল অ্যান্সার 2a। মাইনাস থাকছে কিনা কারণ ওই দিকটা বড় আসছে, এটা আমাদের ওয়ার্ক ডান পেয়ে গেলাম, এখান থেকে এটা ওয়ার্ক ডান করতে হচ্ছে আমাদের, বোঝা গেল। এরকম টাইপের সামথিং কিছু প্রবলেম থাকবে। আচ্ছা এরপর দেখো একটা যে অ্যাডভান্সের প্রশ্ন, অ্যাডভান্স লেভেলে কিরকম প্রশ্নটা দেখো। ধরো এখানে মাস আছে m1, এইখানে মাস আছে m2, এই দুটো মাস হচ্ছে ফিক্সড, যার ডিসটেন্স সামথিং কি ধরবে 2a ধরো, মানে মিডিল থেকে এটা ডিসটেন্স a, এটা ডিসটেন্স a, বা যা কিছু ধরতে পারে, যাই হোক মানে সামথিং ডিসটেন্স দেওয়া আছে, দুটো ডিসটেন্স কিন্তু সেম। আর এই দুটো মাস কি করা আছে না, ফিক্সড করা আছে, এটাও ফিক্সড, এটাও হচ্ছে ফিক্সড, মানে এরা কোনোভাবে কোনো দিকে যেতে পারবে না, সরতে পারবে না, এটা হচ্ছে ফিক্সড করা আছে, ওকে। এরপর একটা থার্ড মাস ডট 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 সামথিং এখানে এক্স ডিস্টেন্সে, এখান থেকে এটা এক্স ডিস্টেন্সে, এক্স না আছে, যাই হোক এক্স ধরলাম, এখানে একটা ক্যাপিটাল এম মাস রাখা আছে। এই মাসটাকে কি করবে দেখো, এই মাসটাকে এইদিকে ফোর্স দিবে, গ্র্যাভিটেশনাল ফোর্স দেখো এই ডিরেকশনে টানবে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স, এও টানবে এই ডিরেকশনে, এই ডিরেকশনে দুটো ফোর্স কাজ করবে, তাহলে মাসটা কি রেজাল্টেন্ট ফোর্স নিয়ে উপর দিকে ছুটবে, সিম্পল ব্যাপার। রেজাল্টেন্ট ফোর্স তো সেম থাকে, কারণ এই দুটো ফোর্সের ভ্যালু তো সেম হবে, ডিসটেন্স দুটোর ক্ষেত্রে সেম, এটা x এটা x, তার মানে ডিসটেন্স কত আসবে রুট অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা ডিসটেন্স কত আসবে রুট অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, ওকে। তাই রেজাল্টেন্ট ফোর্স কি এই ডিরেকশনে আসবে, এটা এই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স আসবে। রেজাল্টেন্ট ফোর্সের জন্য দেখো x এর ভ্যালু যখনই চেঞ্জ হবে ডিসটেন্স চেঞ্জ হয়ে যাবে, তো ডিসটেন্স চেঞ্জ হয়ে গেলে ফোর্স চেঞ্জ হয়ে যাবে, ফোর্স যদি চেঞ্জ হয় তার মানে কি ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স চেঞ্জ হবে, রেজাল্টেন্ট ফোর্স চেঞ্জ মানে কি অ্যাক্সিলারেটর জেনারেট হবে, অ্যাক্সিলারেটর যদি জেনারেট হয় তাহলে পার্টিকেলটা কি মোশন তৈরি হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে ফাইন্ড দা স্পিড অফ মাস ক্যাপিটাল M at point P, এটার নাম দিয়ে দাও P, at point P, P পয়েন্টের স্পিডটা ক্যালকুলেট করতে, বাকি এনাদার পয়েন্টে কিন্তু চেঞ্জ হবে, আমাদের P পয়েন্টে জাস্ট ক্যালকুলেট করতে বলা যায়। তো এখানে আমরা কি করব দেখো, যদি আমরা ফোর্স ক্যালকুলেট করি ইন্টিগ্রেশন করতে হবে, বা তোমার দেখো ইন্টিগ্রেশন করেও পারবো না, কারণ এখানে তো সবসময় ভেরি করে যাবে, ফোর্সটা সব ভেরি করে যাচ্ছে, বা এখানে খুব বড় ধরনের ইন্টিগ্রেশন চলে আসবে। তো এখানে দেখো ওই যে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা লাগিয়ে দেবো, পোটেনশিয়াল এনার্জি কারণ কি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, ফাইনাল পোটেনশিয়াল মানে কি পটেনশিয়াল এনার্জি চেঞ্জ। এরপর আমরা যদি ওই ইয়েতে চলে যাই, এখানে কি যেন কনজারভেশন অফ এনার্জি, মনে পড়ছে কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি মেকানিক্যাল ফর্মুলা যেটা আছে, মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বলছে আমাদের ই অফ আই প্লাস হচ্ছে ই অফ, আচ্ছা কে করো কাইনেটিক এনার্জি, কে অফ আই মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ই অফ এফ ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি ই অফ এফ। তাহলে আমরা পেয়ে যাবো। তো এই পয়েন্টে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত আসবে দেখো, ইউআই, ইউআই এর ভ্যালু আমি দেখো লিখছি, ইউআই এর ভ্যালু আছে তোমার, এইটা আগে করছি এই পয়েন্টটা, তাহলে মাইনাস অফ ক্যাপিটাল জি m1 ক্যাপিটাল M, এটা ক্যাপিটাল M, এটা m1, আর ডিসটেন্স কত আছে, ডিসটেন্স হচ্ছে রুট অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, হয়ে গেল। আচ্ছা এরপর দেখো এই মাসের জন্য আসছে কি, এই মাসের জন্য আসছে মাইনাস অফ ক্যাপিটাল জি m2 ক্যাপিটাল M ডিভাইডেড বাই ডিসটেন্স তো সেম, তার মানে a স্কয়ার প্লাস x স্কয়ার, ওকে। আর একটা আছে দেখো এটা এই মাসের জন্য কত আসবে, মাইনাস অফ ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই ডিসটেন্স হচ্ছে কত 2a, এটা হলো টোটাল ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি প্লাস 0, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে দিই আমরা, এটা টোটাল ইউআই ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, ফাইনাল পোটেনশিয়াল মানে হচ্ছে এই পয়েন্টে, তো এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আমাদের কত আসবে, এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আসবে, এটা তো ডিসটেন্স তো দেখো এ আসছে, এটাও এ আসছে, তাহলে এই মাসটা তো এখানে চলে গেছে ডাইরেক্ট,
ওকে, তাহলে ওই মাসটা যদি ওখানে চলে যায় তাহলে পটেনশিয়াল এনার্জি দুটোর ক্ষেত্রে সেম আসবে, এবং ডিস্টেন্সগুলো দেখো সেম। তাহলে এটা না সেম আসছে না, যেহেতু মাসটা ভেরি করছে না, এটা M1 M2, তার মানে এখানে আসছে। আচ্ছা, ওটাকে নিচে লিখছি, হ্যাঁ, কারণ যেহেতু পুরোটা কমপ্লিট হবে না, আবার নিচ থেকে লিখছি, দেখো মাইনাস ক্যাপিটাল জি M1 ক্যাপিটাল M, ডিস্টেন্স হচ্ছে কত, এ হবে, দেখো এটা এ আসবে ডিস্টেন্স, কারণ এই ডিস্টেন্স তো এই পয়েন্টে চলে গেছে, মাইনাস ক্যাপিটাল জি M2 ক্যাপিটাল M ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা হয়ে আসবে, এটা এখানে এই ডিস্টেন্স, আর ওটার ফাইনালটা হবে মাইনাস অফ ক্যাপিটাল জি M1 M2 ডিভাইডেড বাই 2a। কারণ এদের তো কোনো ফিক্সড করা আছে, চেঞ্জ হচ্ছে না, প্লাস হচ্ছে ওই পয়েন্টে তুমি ধরে নাও এটা পোটেনশিয়াল এনার্জি টোটাল, হাফ এম ভি স্কোয়ার স্পিড হাফ এম ইন্টু ভি স্কোয়ার, এম মানে এখানে কিন্তু ক্যাপিটাল এম আছে, ওকে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো, আচ্ছা এই টার্মটা আমাদের না লিখলেও হতো, দেখো এই যে জি M1 M2 বাই 2a, এটা কিন্তু জি M1 বাই 2 মানে আমাদের যে সমান চিহ্ন আছে তার বাম দিক আর ডান দিকে সেম সাইন, মানে এটা কেটে যাচ্ছে, এই পোর্শনটা না লিখলেও আমাদের হবে, কারণ দুটো টার্ম কেটে যাচ্ছে। ব্যাস এই দুটোকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে হাফ এম ভি স্কোয়ার পেয়ে যাবো। তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ার ফর্মুলাটা আসছে কত, হাফ এম ভি স্কোয়ার সমান আসছে, দেখো ওটাকে, আচ্ছা ওটা পজিটিভ আছে তো, পজিটিভটা থাক, এর আগে সবাই কোথায় নিয়ে চলে যায়, তাহলে সব দেখো নেগেটিভ কি আসবে, পজিটিভ চলে আসবে। আচ্ছা, আমাদের এখানে কমন যাওয়ার কি কোনো ব্যাপার আছে, যে ওয়ান না, কোনো কিছু কমন যাবে না, ওরকমই থাকবে, কিন্তু বাট পজিটিভ সব আসবে আর কি, মানে প্লাস আসবে ক্যাপিটাল জি M1 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দি প্লাস উপর দিকে উঠাবো না নিচে আছে, উপর দিকে তুলে দিই, কারণ একটা লাইনে লিখলে দেখতে ভালো লাগবে। হাফ এম ভি স্কোয়ার সমান আসবে ক্যাপিটাল জি M1 ক্যাপিটাল এম রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার এখানে আসবে প্লাস ক্যাপিটাল জি M2 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্লাস আসবে ক্যাপিটাল জি M1 M ডিভাইডেড বাই এ, প্লাস হচ্ছে ক্যাপিটাল জি M2 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এ, এটা আসবে, তার রুট টুট করলে যা হবে, যদি ভ্যালু দেওয়া থাকে সেই ভ্যালু তুমি পুট করবে ওখানে। ওকে, তাহলে ভিডিও এখানেই শেষ করছি, এবং নেক্সট ভিডিও অবশ্যই আমাদের এসকেপ ভেলোসিটি আসবে, এবং এসকেপ ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আজকে কিছুটা শুরু করার মানে ইয়েতে ছিলাম, কিন্তু এখন শুরু করা যাবে না, লেন্দি হয়ে যাবে অনেকটা ভিডিও। ওকে, তো এসকেপ ভেলোসিটি নেক্সট ভিডিও আসবো, আর ভিডিও শেষে অবশ্যই বলাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।